আসসালামু আলাইকুম। আপনি কি জানেন প্রত্যেকদিন প্রতিনিয়ত আমরা মনের অজান্তেই কত শত পাপ কাজ করে ফেলি? আপনি হয়তো জানেনও না যে আপনার এই কথা বা কাজের দ্বারা পাপ হচ্ছে। তো চলুন জেনে নেই সেই ভয়ঙ্কর পাপগুলো কি কি যা আমাদের নেক আমল ধ্বংস করে পাপের বোঝা ভারী করছে। এমন ১৬টি পাপের কথা বলবো। মাত্র কয়েক মিনিট সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি এই পাপগুলো সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পাবেন এবং নিজেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে শুরু করি। তার আগে ছোট্ট একটি অনুরোধ। মুসলিম ভাই ও বোনেরা যদি ইসলামকে ভালোবাসেন তাহলে কোরআন হাদিস প্রচার ও প্রসারের জন্য আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই সোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। সুবহানাল্লাহ। হাদিস বুখারী। হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় কোনো ব্যক্তি লজ্জাস্থান এবং জিহ্বাকে হেফাজত করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি দিয়েছেন। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত মানে নিজেকে জিনা ব্যভিচার থেকে বিরত রাখা, আর জিহ্বাকে হেফাজত মানে হচ্ছে জিহ্বা দ্বারা যেসব পাপ হয় সেসব পাপ থেকে বিরত থাকা। কিন্তু দুঃখের বিষয়, আমরা প্রতিনিয়ত জিহ্বা দ্বারা ভয়ঙ্কর সব পাপ করে থাকি। চলুন জেনে নেই পাপগুলো কি কি। ১ নম্বরে রয়েছে কারোর নাম খারাপ করে ডাকা বা ব্যঙ্গ করা। এই পাপটা আমরা সচরাচর সবাই করি। বিশেষ করে স্কুল, কলেজ বা ভার্সিটি পড়ুয়া ভাই বোনেরা বেশি করে থাকি। নিজের বন্ধুবান্ধব বা আশেপাশের মানুষকে বিভিন্ন বাজে উপনামে ডাকি এবং অন্যের নাম নিয়ে ব্যঙ্গ করে হাসি তামাশা করি, যা মোটেই কাম্য নয়। এটা একটি বড় ধরনের পাপ। নাম্বার ২, খারাপ ঠাট্টা বিদ্রূপ করা। আপনি বন্ধুবান্ধব হোক বা পরিচিত অপরিচিত যে কাউকে নিয়ে এমন ঠাট্টা তামাশা করছেন যার দ্বারা সে কষ্ট পাচ্ছে। মনে রাখবেন, এই মজা করার মাধ্যমেও আপনি পাপ কাজ করছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি যেসব পাপের কথা বলছি আপনি চাইলে এগুলো নোট করে নিতে পারেন এবং দিন শেষে শোয়ার সময় আপনি মিলিয়ে দেখতে পারেন আপনার নিজের সাথে যে আজকের দিনে আপনি এই পাপগুলো করেছেন কিনা। নাম্বার ৩, অশ্লীল ও খারাপ কথা বলা। কথায় কথায় অশ্লীল শব্দ ব্যবহার করা মানুষের অভাব নেই আমাদের সমাজে। বিশেষ করে আমাদের কথিত আধুনিক ছেলেমেয়েরা বেশি জড়িত এই পাপে। নাম্বার ৪, কাউকে গালি দেওয়া। কারণে বা অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করাও একটা মহাপাপ। নাম্বার ৫, নিন্দা করা। জিহ্বা দ্বারা যেসব পাপ সংঘটিত হয় তার মধ্যে সবচেয়ে অন্যতম একটি পাপ হলো নিন্দা করা বা গীবত করা। আমরা প্রায় সকলেই এই পাপের সাথে জড়িত। আর এটা এমন এক মারাত্মক পাপ যা আপনার আমলকে ধ্বংস করে। আপনি আমল করবেন ঠিকই, কিন্তু তার ফল আপনি ভোগ করতে পারবেন না এই পাপের কারণে। নাম্বার ৬, অপবাদ দেওয়া। নাম্বার ৭, চগলখড়ি করা। নাম্বার ৮, বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করা। নাম্বার ৯, মুনাফিকি করা। ভিডিও দীর্ঘ হবে বিধায় আমি সবগুলোর ব্যাখ্যা দিচ্ছি না। আশা করছি আপনারা বুঝে নেবেন। ১০ নম্বরে যে পাপটি আমরা করে থাকি তা হচ্ছে বেহুদা ও অতিরিক্ত কথা বলা। এই পাপটা অনেকেই করে, তবে আমাদের অনেক মা বোন এই পাপে বেশি জড়িত। ১১ নম্বর, বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা। ১২ নম্বরে রয়েছে কাউকে অভিশাপ দেয়া। ১৩ নম্বর, কারোর সামনেই তার প্রশংসা করা। এই কাজটা আমরা অনেকেই করে থাকি। আপনি হয়তো বলতে পারেন, কারো প্রশংসা করলে পাপ হয় কিভাবে? কিন্তু পাপ হয়, কেননা আপনি যার সামনে প্রশংসা করছেন তার মনের মধ্যে যদি অহংকার ঢুকে যায় আপনার প্রশংসার কারণে, তাহলে সেও পাপী হবে, আপনিও পাপী হবেন। যাই হোক, নাম্বার ১৪, জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেওয়া। এটা মারাত্মক একটি পাপ, কেননা হারাম খেলে কোনো ইবাদত কবুল হয় না। ১৫ নম্বরে রয়েছে জিহ্বা দিয়ে খারাপ অঙ্গভঙ্গি করা। সর্বশেষ ১৬ নম্বর যে পাপের কথা বলবো সেটাতে আমরা ১০০তে প্রায় ১০০ জনই জড়িত। সেটা হলো মিথ্যা কথা বলা। তবে কেউ কম বলি, আবার কেউ বেশি বলি, এবং এটি সবচেয়ে মারাত্মক গুনাহ। মিথ্যাবাদীকে দুনিয়াতেও কেউ পছন্দ করে না, আবার পরকালে তো শাস্তি আছে। হোক, ভিডিও আর বড় করছি না। যে ১৫ বা ১৬টি পাপের কথা বললাম, আমরা সবাই কোনো না কোনোটার সাথে জড়িত। তাই আল্লাহ যেন আমাদের সবাইকে এসব পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন।